হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো এখন বাজে হচ্ছে বিকেল 4টে। এখন একটু রেডি হব, বেরোবো। আমি, বাবা, মা আমরা তিনজনে মিলেই বেরোবো। কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তো আগে চলো রেডিটা হয়ে নি, আর যেখানে যাচ্ছি সেই জায়গাটা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো চলো আমার সাথে বেরিয়ে পড়ো। তো চলো, আমি তো এখানে রেডি হয়ে গেছি। আজকে বাবা মার সাথে যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাটে জল ভরতে। আমাদের গঙ্গার জলটা অনেকটা শেষ হয়ে এসছে। আমাদের একদম কাছেই ঘাট নয়, কিছুটা যেতে হয়। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে পানিহাটি গঙ্গার ঘাট। এর আগে তোমাদেরকে ব্যান্ডেলে নিয়ে গেছিলাম জোড়া ঘাটে। ওখানে পরপর পরপর অনেকগুলো ঘাট আছে, ময়ূরপঙ্খী ঘাট আছে, ওটাও একদিন তোমাদেরকে ঘোরাবো। তো আজকে যাচ্ছি আমাদের এখানকার পানিহাটি গঙ্গার ঘাটে। তো ভাবলাম চলো তোমাদেরকে নিয়ে যাই, তোমাদেরকে দেখাই। তো চলো বেরিয়ে পড়ি। গঙ্গার ঘাট টোটোয় করেই যাচ্ছি। বাবা একেবারে একটা টোটো বুকই করে নিয়েছে। একেবারে বাড়ির সামনে থেকে উঠলাম, গঙ্গার ঘাটে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, তারপরে এই টোটো করে এবার বাড়ি চলে আসবো। আমার ফ্ল্যাট থেকে পানিহাটি গঙ্গার ঘাটে যেমন বাই কার বাই টোটো যেভাবে আজকে আমরা যাচ্ছি সেভাবেও যাওয়া যায়, সেরকম কিন্তু ট্রেনেও যাওয়া যায়। তবে তোমাদেরকে ট্রেনের পথটা বলে দিচ্ছি, সেটা বুঝতে সুবিধা হবে। যদি ট্রেনে করে যেতে চাও তাহলে সোদপুর স্টেশনে নামতে হবে। সেখানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে, কাউকে জিজ্ঞাসা করবে যে পানিহাটি গঙ্গার ঘাটে যাওয়ার অটোগুলো কোথা থেকে ছাড়ছে। আর নয়তো বাদিকে কিছুটা গেলে ওখানে অটো স্ট্যান্ড রয়েছে, সেখানে গিয়ে বলবে পানিহাটি গঙ্গার ঘাট যাবো, আর ওরা একেবারে ঘাটের সামনে এসেই নামাবে। বাবা ফার্স্টে এখানে জলটা নেবে, তো ততক্ষণ এই জায়গাটার ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের পানিহাটি ফেরিঘাট। এখান থেকে পানিহাটির লঞ্চ ছাড়ে ওপাশে কোন নগরে যায় আমাদের এখানকার ঘাট। এত সুন্দর দৃশ্যের মাঝখানে ভিডিওটাকে নষ্ট কে করছে জানো তো? এই আবর্জনাগুলো, যেটা পানিহাটিতে তো চারপাশে তোমরা ভরে ভরে দেখতে পাবে। তবে আশা করছি যে খুব শিগগিরই এই আবর্জনাগুলো ক্লিন হবে, রাস্তাঘাটগুলো পরিষ্কার হবে, আর জল নিষ্কাশনের ব্যবস্থা হবে, যেটা খুব ইম্পর্টেন্ট বর্ষার সময় আমাদের এই পানিহাটিতে। আমার এটা ওই দেখো দূরে নৌকা যাচ্ছে। বিকেল বেলা এরম গঙ্গার ঘাটে বসে যদি এরকম একটা দৃশ্য দেখা যায় তাহলে কেমন লাগে। দেখেছো কি সুন্দর নৌকা চালিয়ে যাচ্ছে। আমি কিন্তু এরকম একটা নৌকাতে একবার উঠেছিলাম। একটু তো ভয় লাগে, কিন্তু মজাও লাগে। তোমাদের কাদের কাদের গঙ্গার ঘাটে যেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাও তো। আর হ্যাঁ, তোমাদের নিয়ারেস্ট গঙ্গার ঘাট কোনটা সেটাও কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কোথা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আমরা লোকে ভালো করবো, লোক আমাদের। বাবা ওখানে জল নিচ্ছে। মাঝে মাঝে আসি এখান থেকে, একেবারে ভরে ভরে জল নিয়ে যাই। পুজোর কাছে তো গঙ্গার জল লাগেই। কি সুন্দর না, এর চারপাশে কত গাছগাছালি দেখো। বেশ গঙ্গার ঘাটের পাশে এরকম গাছগাছালি থাকলে, চারপাশে এত গ্রিনারি থাকলে কি ভালোই না লাগে। আমরা জলটা রেখে এসেছি টোটোতে, এখন যাচ্ছি এপাশটা ঘুরতে। এই দেখো এখানে আছে ইস্কনের গৌরনিতায়ের
মন্দির। আগে দেখে নিই যেখানে ভেতরে ফটো টটো তুলতে দেবে কিনা, যদি তুলতে দেয় তো আমি ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি। পানিহাটি গঙ্গার ঘাটে তো বহুবার এসেছি, কিন্তু এখানে যে এরকম একটা ইস্কনের মন্দির আছে সেটার সম্পর্কে কিন্তু আমার কোনো ধারণাই ছিল না। জাস্ট দেখো কি সুন্দর, যদি না আসতাম তো মিস করতাম। এখানে কোথাও লেখা নেই যে ফটো ভিডিও করা যাবে না। আমি ভালো করে দেখলাম চারপাশটা, যদি মিস হয়ে যায় তাহলে জানি না, কিন্তু কোথাও তো দেখতে পেলাম না, সেই জন্য আমি সুন্দর করে তোমাদের জন্য ভিডিও করে নিচ্ছি। এই মন্দিরের ভেতরটা কিন্তু যথেষ্ট শান্ত। অ্যাকচুয়ালি একটু ভেতরের দিক করে তো, সেই জন্য গাড়ি ঘোড়ার আওয়াজ বেশি আসে না। আর সেই জন্য এখানে দেখো কতজন বসে জপ করছে, ভগবানকে ডাকছে। যাবো তো গঙ্গার ঘাটে। এটা হলো ইস্কনের মন্দির সংলগ্ন গঙ্গার ঘাট। এখানেও দেখছি অনেকে বসে জপ করছে। এখানে দেখো মা গঙ্গার মন্ত্র কেন পাঠ করা হয় সমস্ত কিছু কি সুন্দর ডিটেলসে লেখা আছে। এখান থেকে আমরা প্রসাদ কিনে নিচ্ছি। মা হাতটা সরা, এই যে প্রসাদ এই মন্দিরে কিন্তু রোজ দুপুরবেলা খাওয়ানো হয়, কিন্তু তার জন্য টিকিট কাটতে হয়। তাই কত টাকার টিকিট আর কি কি খাওয়ানো হয় এখানে দেখো লেখা আছে। ওটা তুলেছি। এই নাম্বার এখানে সব রাধা মাধবের জিনিসপত্রগুলো পাওয়া যায়। এখানে অনেক জামা টামা, এখানে ওই যে রাধা ড্রেস পাওয়া যাচ্ছে। একটা নেবে? রাধা কৃষ্ণ নাও, রাধা কৃষ্ণটা ভালো বোঝা যাচ্ছে। এটা কত করে? 40 টাকা, 30 টাকা, 40 টাকা। গোলটা 40 টাকা, সিলভার। আরে এগুলো ভালো হবে না? ভালো হবে। ভালো হবে। না না, এটা কুর্তি না, এটা তো বাচ্চাদের। এখন আমরা বেরোচ্ছি ইস্কন থেকে।
এই দেখো আমাদের আশেপাশে সব জায়গার দর্শনীয় স্থানগুলো এখানে কি সুন্দরভাবে লেখা আছে। আমি তো আমার প্রয়োজনে ভিডিও করছি, প্লাস তোমাদের প্রয়োজনে, যদি তোমাদের কারোর হেল্প হয়ে যায়। এই জায়গাটা খুব সুন্দর, এই ফার্স্ট টাইম এসেছি, মানে আমি এত কাছে থেকেও আমি এখানে আসিনি কখনো, বাট আমার খুব ভালো লাগলো। আর এই আমাদের পানিহাটি গঙ্গার ঘাট। গঙ্গার জল ভরতে এসে দেখো আজকে কি সুন্দর ছোট্ট করে ঘোরা হয়ে গেল, আর তোমাদের সাথে কি সুন্দর একটা মন্দির, তারপরে গঙ্গার ঘাট, এগুলো শেয়ার করতে পারলাম আমাদের একদম কাছের। এখানে কিছু একটা হচ্ছে। Pero ¿verdad? Ya, ahora te va a ir, seguía. নিবেদিতা ঘাট, হ্যাঁ এটা গঙ্গার ঘাট নয়, পুকুরের ঘাট, কিন্তু এখানেও বিকেলবেলা বসে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে কিন্তু বেশ ভালো লাগবে। ঘাটটা কি সুন্দর না? আর এখন দেখো রাস্তাঘাটও কতটা ভালো হয়ে গেছে। আশা করছি এবারে বর্ষায় আর জল জমবে না। তবে হ্যাঁ, এই রাস্তাটা তো বেশি দূর পর্যন্ত হয়নি, কিছুটা গিয়েই শেষ হয়ে গেছে। আমি এখন এখানে রান্না করছি, যদিও এখানে চিমনির আওয়াজ হচ্ছে, তাই আওয়াজটা একটু কম শোনা যাবে। তো এখানে আমি বানাচ্ছি হচ্ছে চিলি চিকেন। এই যে এখন কড়াইতে চিলি চিকেন হচ্ছে। আজকে রাতে ডিনারে রুমালি রুটি আর চিলি চিকেন হবে, তো সেই জন্য চিলি চিকেনটা আমি বানাচ্ছি। যারাই আমার হাতে চিলি চিকেন খেয়েছে তাদের সবার ভালো লেগেছে, সেই জন্য চিলি চিকেন হবে মানে সেটা আমার দায়িত্ব। আমি এখন এখানে গ্রেভিটা রান্না করে নিচ্ছি। আর তোমরা ক্যাপসিকাম গুলো দেখে বলতেই পারো যে এরকম লম্বা লম্বা করে কাটা কেন, চিলি চিকেনে তো এরকম হয় না। আসলে মা ভুলবশত লম্বা করে কেটে ফেলেছে, তো আমি ভাবলাম যে থাক, এটা আর নষ্ট করব না, এটা চিলি চিকেনে দিয়েই দিই। তোমরা কি আমার বানানো চিলি চিকেনের রেসিপি জানতে চাও? তাহলে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই একদিন শেয়ার করব। তবে হ্যাঁ, ইউটিউবে এখন বড় বড় শেফরা আছে যারা চিলি চিকেন তো বহুবার করেছে, তাদের থেকেই শেখা, এমন কিছু নয় যে আমি আলাদা কিছু করি। আজকে আমাদের ডিনারে দেখো কি কি আছে, রুমালি রুটি, চিলি চিকেন যেটা আমি একটু আগেই বানালাম, তার সাথে এই দেখো বড় বড় রসগোল্লা আর আম। আমরা আমাদের ডিনারটা মজা করে খাই, তোমরা আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। আজকের জন্য টাটা।